প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আত্মিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, সহকারী অধ্যাপক গণিত। আজকে আলোচনা করছি বিচ্ছিন্ন গণিতের বিন্যস্তকরণ তত্ত্ব অধ্যায় হতে। যদি n এবং r যথাক্রমে পূর্ণ সংখ্যা হয়, n ও r পূর্ণ সংখ্যা, দুটি পূর্ণ সংখ্যা হয়, তবে প্রমাণ করো যে n r। তাহলে আমাদের n rটা কি এটা একটু বুঝে নিতে হবে। দেখো, n r এত এর থেকে ছোট, লেস দেন n টু দি পাওয়ার r বাই 2 টু দি পাওয়ার r মাইনাস 1, এটা হতে এটা ছোট। তাহলে n r কি? দেখো, n r এটা হচ্ছে nr হচ্ছে NCR, আর NCR হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r। তোমাদের বলে রাখি, ফ্যাক্টোরিয়াল কিন্তু দুইভাবে দেওয়া যায়, ফ্যাক্টোরিয়াল n এভাবে দেওয়া যায়, এইভাবে দেওয়া যায়। আচ্ছা, তোমার যেটা ভালো লাগে সেটা দিবা। সমান, তাহলে এখানে আমরা বলতে পারি কত বলতো, n ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, ফ্যাক্টোরিয়াল আরেকটু জানে নাও, যেমন ফ্যাক্টোরিয়াল 5 কত, ফ্যাক্টোরিয়াল 4। ফ্যাক্টোরিয়াল 4 হচ্ছে 1 2 3 4, অর্থাৎ গুণন 1 2 3 4 গুণন 3 4 গুণন করলে কত হয় বলতো, 3 4 12, 12 গুণে 24। তাহলে ফ্যাক্টোরিয়াল 3 কত, 1 2 3 কত হয়, 2 3 1 3 গুণে 6, 6 কে 6 6, এরকম একটা ফ্যাক্টোরিয়াল ধারণা দিলাম। এখন দেখো পরটা, তাহলে দেখো এখানে আছে, আমরা পাই, হ্যাঁ, এটা সমাধান করার জন্য আমরা পাই n r ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r n মাইনাস r। তাহলে ফ্যাক্টোরিয়াল n কত, n n মাইনাস 1 ইন্টু n মাইনাস ডট 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 n মাইনাস r প্লাস 1 ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল বাই r ফ্যাক্টোরিয়াল হচ্ছে r r মাইনাস 1 r মাইনাস ডট ডট কত, r মাইনাস 2 ডট ডট 2 1, আর n মাইনাস rটা রয়ে গেল। তাহলে এটা কিভাবে সম্ভব, এটা আমরা একটু দেখি। এখানে লক্ষ্য করো, n ফ্যাক্টোরিয়ালের পরিবর্তে এরকম হচ্ছে। তাহলে আমরা দেখি, ফ্যাক্টোরিয়াল যদি 10 হইতো তাহলে কত হইতো, ফ্যাক্টোরিয়াল 10 সমান আমরা লিখতে পারতাম কত বলতো, 10 9, অর্থাৎ আস্তে আস্তে কমতে থাকবে, 8 7 6, তারপর কত 5 4 3 2 1 ফ্যাক্টোরিয়াল। আমরা ইচ্ছা করলে এইটাকে, এটা রেখে দিলাম, এটা সমান। আমরা ইচ্ছা করলে দেখো, এইটুকু যদি নিয়ে যাই তাহলে কত হবে, 10 9 8 7, হ্যাঁ, ইন্টু এখানে এইটুকুর পরিবর্তে লেখা যায় কত বলতো, ফ্যাক্টোরিয়াল কত 6। আচ্ছা, তাহলে এখন দেখো 10 9, মনে করে এরকম পদ আছে, তারপর কত, এখানে 7 এর পরিবর্তে এইভাবে ইচ্ছা করে লেখা যেত 6 প্লাস 1 ইন্টু 6। তাহলে দেখো n ফ্যাক্টোরিয়াল কত, n মাইনাস 1 কমবে, শেষেরটা কত, শেষে ধরলাম n মাইনাস r, তারপরেরটা কত, তার থেকে বড় কোনটা, n মাইনাস r প্লাস 1। এখন লক্ষ্য করো, এইখানে আর এর ক্ষেত্রে একই অবস্থা, আর এরকম হয়ে গেল, এটা কাটা, তাহলে থাকলো কত, এটা কত থাকলো, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস r প্লাস 1 বাই r মাইনাস 1 ডট ডট কত বলতো, 2 ইন্টু 1। আচ্ছা, পরটা দেখি, এখানে n, এখানে একটু এসে যে, হ্যাঁ, এটা দেখো n ইন্টু n মাইনাস 1। আচ্ছা, আমরা n এর থেকে n অবশ্যই সমান বা বড় বলা যায়, n মাইনাস 1 থেকে অবশ্যই কত, n কত বলতো, বড়, n মাইনাস 2 থেকে n বড়, এভাবে n মাইনাস r প্লাস 1 এটা থেকেও কত বলতো, n বড়। তাহলে আমরা এটা পাইলাম, n এর থেকে n সমান n মাইনাস 1, এই যে n মাইনাস 1 থেকে কত বলতো, দেখো n বড়। এখানে মোট পদ সংখ্যা আছে কত বলতো, 8 সংখ্যক। দেখো 8 সংখ্যক পদ আছে, আর এখানে তাহলে নিচেরটা কি হলো, নিচে দেখো এখানে আছে এই যে 2, এখান থেকে শুরু করলাম এই পর্যন্ত, আমরা 1টা বাদ দিছি,
আমাদের মোট পদ ছিল r সংখ্যক, কিন্তু 1 বাদ দেওয়ার কারণে এখানে পদ সংখ্যা হয়ে গেল r-1 সংখ্যক। এটার উপর বলতেছি। এখন দেখো, হ্যাঁ, r এর মান 2, 2 থেকে অবশ্যই কত 2 বড়, বা আমরা ইচ্ছা করলে এইভাবে লেখা যায় 2 থেকে কত বলতো 2 থেকে 2 বড় বা সমান। তাহলে দেখো 2 থেকে যদি বড় হয় তাহলে আমরা ইচ্ছা করলে এটা লিখতে পারি কিনা 1/2, এটা লেখা যায়। আবার এই পাশে লিখতে পারি, দেখো আবার এই পাশে লিখতে পারি কত 2, 3 কত 3 থেকে 2 থেকে বড়। তাহলে আমরা এটা যদি উল্টায় দিই তাহলে হবে 1/3 লেস দেন কত বলতো 1/2। তাহলে 1/4 থেকে কত বলতো 1/2 বড়। এভাবে 1/5 থেকে 1/2 বড়। এভাবে 1/r-1 এটা থেকে কত বলতো 1/2 বড়। 1/r এটা থেকে কত 1/2 বড়। তাহলে এখানে দেখো প্রতিবারই 1/2 এটা চলে আসছে, অর্থাৎ 2 নিচে চলে আসছে, 2 আর 1/r এটা হচ্ছে 1/r, এটা 1/r-1 1/2 এটুকু বাদ দিচ্ছি। তাহলে এত কত সংখ্যক পদ হয়ে গেল r সংখ্যক, r-1 সংখ্যক। তাহলে n এর পাওয়ার, n হচ্ছে r সংখ্যক, n r সংখ্যক হওয়ার কারণে n এর পাওয়ার হবে কত, দুইটা যদি হইতো তাহলে কত হতো বলতো n স্কয়ার। যেমন এখানে যদি থাকতো দুইটা পদ তাহলে লিখতাম কত n স্কয়ার, তিনটা পদ থাকলে কত লিখতাম বলতো n কিউব। n যদি এরকম গুণন হইতো n তাহলে লিখতাম কত বলতো n টু কত বলতো 4। কিন্তু এখানে আছে কত r সংখ্যক, তাহলে কত লেখা যায় বলতো n r সংখ্যক হওয়ার কারণে n টু দি পাওয়ার কত r। আর নিচে 2 2 2 এগুলো আছে r-1 সংখ্যক, তাহলে পাওয়ার কত হলো বলতো 2 × r। তাহলে আমাদের এটা থেকে এটা বড়। আশা করি বুঝতে পারছো। পরের অঙ্ক দেখি আমরা। পরের অঙ্ক দেখো, পরের অঙ্কের প্রশ্ন আছে কত বলতো, যদি n একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা হয় তবে দেখাও যে 2n2 সমান 2n2 প্লাস কত n স্কয়ার। এটা প্রমাণ করার জন্য প্রথমে আমাদের এরকম লেফট হ্যান্ড সাইড, এখানে লেফট হ্যান্ড সাইড দেখো, এখানে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল 2n2 হচ্ছে এটা 2 বার, তাহলে 2 বার কেমন 2n, তার থেকে ছোট পদ কত বলতো 2n-1, নিচে কত বলতো 2, অর্থাৎ 1 × 2 2 বার হবে। তাহলে আমরা একটু দেখি এটা কিভাবে হয়। মনে করো এটা দেখো এরকম যদি হয় NCR, আচ্ছা NCR হচ্ছে ফ্যাক্টরিয়াল n বাই ফ্যাক্টরিয়াল r, ফ্যাক্টরিয়াল কত বলতো n-r এরকম। আমাদের এটা যদি আমরা এরকম হয় NC2, এটার মানে হচ্ছে যে n এখানে হবে 1 2 বা 2 1, যেটা লেখো 1 2, এখানে হবে n-1। NC3 তাহলে কত হবে, NC3 হচ্ছে n কিন্তু n-1, এটা তিনটা হবে 1 2 3, তাহলে এটাও তিনটা n- কত 2, আস্তে আস্তে কমতেছে কিন্তু। তাহলে NC4 কত হবে, ফ্যাক্টরিয়াল n কত n, এখানে কত n n-1 n-2 n- কত 3 বাই 1 2 3 4। তাহলে দেখো 2n2 তাহলে কত হয় দুইটা 2n × 2n-1। এখন এই যে 1 2 এটাতে আমরা কাটাকাটি করি, তাহলে এই 2 2 কাটা যাবে। হ্যাঁ, এখানে তাহলে আমাদের এটার দরকার নেই। হ্যাঁ, এটা সমান আমরা লিখতে পারি কত, এটা সমান n × 2n-1। এবার রাইট হ্যান্ড সাইড দেখো, রাইট হ্যান্ড সাইড সমান 2n2 প্লাস n স্কয়ার সমান আমরা লিখতে পারি 2 × এটা লিখতে পারি কত n-1, কারণ এটা 2 বার হবে। তাহলে নিচে কত 1 2 প্লাস কত n স্কয়ার। এটা সমান দেখো এই 2 এই 2 কাটা, তাহলে এটা হবে কত বলতো n স্কয়ার, n গুণন n স্কয়ার মাইনাস n প্লাস কত n স্কয়ার। তাহলে হয় 2n স্কয়ার মাইনাস n। এবার যদি এটাকে আমরা n কমন নেই তাহলে হবে কত 2n-1।
হ্যাঁ, তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড মিলে গেল। তাহলে অতএব লেখা যায় কত? অতএব 2n2 সমান 2 into n2 প্লাস n স্কোয়ার। আশা করি বুঝতে পারছো। একটু দেখানো হলো। আবার প্রত্যেকটা সাবজেক্টের পেড কোর্স চালু আছে, তোমরা ইচ্ছে করলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে পেড কোর্সগুলো পেতে পারো। সকলের জন্য শুভকামনা রইল। গণিত একটি ভালো একটি সাবজেক্ট, যদি নিয়মিত চর্চা করো অনেক ভালো ফলাফল অর্জন করা সম্ভব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।